আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে আমি আর পারছি না? দোয়া করতে করতে হাত ক্লান্ত, অপেক্ষা করতে করতে মন ভেঙে গেছে। আপনি চুপচাপ কাঁদেন, মানুষ দেখে না, কিন্তু আকাশ দেখে। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ কি আমার কথা শুনছেন? আমার এই ধৈর্য কি শুধু নীরব কষ্ট হয়ে থাকবে? শুনুন, আল্লাহ ধৈর্যশীলদের ভুলে যান না, বরং তাদের জন্য বিশেষ নিশানি রাখেন, যা বুঝিয়ে দেয় ঝড়ের পরই শান্ত আকাশ। আজ আমি সেই নিশানিগুলো নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ, যেগুলো দেখলে বুঝবেন আপনার ধৈর্যের ফল খুবই কাছে। প্রথম নিশানি, হৃদয়ের ভেতর অদ্ভুত শান্তি নেমে আসা। যখন চারপাশে ঝড়, কিন্তু আপনার অন্তরে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে। এটি কাকতালীয় না, সমস্যা শেষ হয়নি, কিন্তু আতঙ্ক কমে গেছে। আগে যেই কথা শুনলেই কাঁদতেন, এখন শুনেও মন স্থির থাকে। এটাই প্রথম নিশানি। আল্লাহ আপনার হৃদয়কে শক্ত করছেন। তিনি আপনাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা আপনার কল্পনার চেয়েও বড়। ধৈর্যের ভেতর এই শান্তি আল্লাহর বিশেষ দান। একসময় আপনি খুব ভয় পেতেন, অল্প সমস্যাতেই বুক কেঁপে উঠত, কিন্তু এখন সমস্যা আগের মতোই আছে, তবুও আপনি আগের মতো ভেঙে পড়ছেন না। আপনি লক্ষ্য করছেন বিষয়গুলো সহজ হয়নি, কিন্তু আপনি বদলে গেছেন। আগে যেখানে অভিযোগ ছিল, এখন সেখানে এক ধরনের চুপচাপ গ্রহণযোগ্য। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার ভেতর নতুন এক শক্তি তৈরি করছেন। এই শক্তি মানুষ দেখে না, কিন্তু আকাশ দেখে। এই নীরব শক্তিই প্রথম আলামত। আল্লাহ আপনাকে শেষ করে দিচ্ছেন না, আপনাকে তৈরি করছেন। দ্বিতীয় নিশানি, পুরনো কষ্ট হালকা মনে হওয়া। যেই কষ্ট একসময় বুক ভেঙে দিত, আজ সেটাই স্মৃতি হয়ে গেছে। আপনি টের পান ঘটনা একই, কিন্তু ব্যথা আগের মতো ধারালো না। এটি সময়ের কাজ না, এটি রবের কাজ। তিনি ধীরে ধীরে আপনার হৃদয় থেকে বিষ বের করে নিচ্ছেন, কারণ সামনে তিনি এমন আনন্দ রাখছেন যেখানে পুরনো কষ্টের জায়গা থাকবে না। কখনো লক্ষ্য করেছেন অনেক পুরনো দোয়া যা আপনি ভেবেছিলেন আর কবুল হবে না, হঠাৎ সেই দোয়াই কথাই আবার মনে পড়ছে। আপনি আবার সেই কথাগুলো বলছেন, একটু বেশি বিশ্বাস নিয়ে, একটু বেশি নরম হৃদয় নিয়ে। এটি কাকতালীয় না। আল্লাহ যখন কবুলের সময় কাছে আনেন, তিনি বান্দার অন্তরে সেই দোয়ার আকাঙ্ক্ষা আবার জাগিয়ে দেন, কারণ তিনি চান পুরস্কার যখন আসবে, আপনি যেন বুঝতে পারেন এটাই সেই অপেক্ষার ফল। দোয়া আবার জীবিত হয়ে ওঠে, এটি খুব গভীর এক আলামত। তৃতীয় আলামত, অকারণে ভালো কিছুর ইশারা পাওয়া। হঠাৎ কোনো সুযোগ আসা, হঠাৎ কোনো ভালো মানুষের আগমন, হঠাৎ কোনো দরজা খোলা। আপনি ভাবেন এটা কি কাকতালীয়? না, ধৈর্যশীলদের জীবনে কাকতালীয় বলতে কিছুই নেই। আল্লাহ আগে ছোট ছোট ইশারা দেন, তারপর বড় রহমত নাজিল করেন। এই ছোট্ট ইশারাগুলোই হলো বড় সুখবরের প্রারম্ভিকতা। হয়তো আপনি কাউকে হারিয়েছেন, হয়তো সম্পর্ক ভেঙেছেন, হয়তো কিছু মানুষ অকারণে বদলে গেছে। আগে আপনি খুব কেঁদেছিলেন, মনে হয়েছিল সবই শেষ, কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝতে শুরু করেছেন তার চলে যাওয়ার পর আপনার ভেতরে এক ধরনের হালকা অনুভূতি এসেছে,
আল্লাহ যখন ধৈর্যশীলদের জন্য বড় কিছু প্রস্তুত করেন, তিনি আগে তাদের চারপাশ পরিষ্কার করেন। সবাই আপনার গন্তব্য পর্যন্ত যাবে না, কিছু মানুষ শুধু পরীক্ষার অংশ ছিল। এটি কষ্টের, কিন্তু এটি আলামত ভালো কিছু আসার আগে জায়গা খালি হচ্ছে। চতুর্থ নিশানি, চোখের পানি বদলে যাওয়া। একসময় কান্না ছিল হতাশার, এখন কান্না হয় দোয়ার সময়। আপনি ভেঙে পড়েন না, বরং সিজদায় পড়ে যান। এটি খুবই বড় পরিবর্তন, কারণ ধৈর্যশীলদের কান্না আল্লাহ সরাসরি গ্রহণ করেন। যখন কষ্ট আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, তখন বুঝবেন এই কষ্ট অভিশাপ না, বরং দাওয়াত। আগে হয়তো নামাজ ছিল অভ্যাস, এখন নামাজ আশ্রয়। আগে দোয়া ছিল শব্দ, এখন দোয়া কান্না। আপনি যখন সিজদায় মাথা রাখেন, মনে হয় এটাই একমাত্র নিরাপদ জায়গা। এটি খুব বড় পরিবর্তন। আল্লাহ যখন কাউকে বিশেষ রহমতের জন্য বেছে নেন, তিনি আগে তাকে নিজের দিকে টেনে নেন। কষ্ট যদি আপনাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নেয়, তাহলে বুঝবেন এই কষ্ট শাস্তি না, এটি আমন্ত্রণ। পঞ্চম নিশানি, হারিয়ে যাওয়া জিনিসের জায়গায় ভালো কিছু আসার প্রস্তুতি। হয়তো আপনি কাউকে হারিয়েছেন, হয়তো একটি সুযোগ চলে গেছে, হয়তো সম্পর্ক ভেঙেছে, কিন্তু কিছুদিন পর বুঝবেন ওইটা না গেলে ভালোটা আসতো না। আল্লাহ ধৈর্যশীলদের জীবনে খালি জায়গা পাকা রাখেন না, তিনি ভালো কিছু দিয়ে পূরণ করেন। আগে আপনি শুধু সমস্যা দেখেছেন, এখন ছোট ছোট নিয়ামতও চোখে পড়ে। একটি অপ্রত্যাশিত সাহায্য, একটি ভালো খবর, একটি হালকা স্বস্তি। এইসব ছোট জিনিস মনে হয় তুচ্ছ, কিন্তু এগুলো আসলেই ইশারা। আল্লাহ বড় সুখবর দেওয়ার আগে ছোট ছোট হাসি পাঠান। যেমন আপনি প্রস্তুত হন। ধৈর্যশীলদের জীবনে রহমত হঠাৎ নামে না, ধীরে ধীরে আসে। হঠাৎ আত্মবিশ্বাস ফিরে আসা। আপনি ভেবেছিলেন আমি শেষ, কিন্তু হঠাৎ আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করলে আগে যেই ভয় পেতেন এখন সাহসী লাগছে। এটি আপনার শক্তি না, এটি আল্লাহর দেওয়া ইশারা যে তিনি আপনার পাশে আছেন। সবচেয়ে বড় নিশানি যে আপনি এখনো ধৈর্য ধরে আছেন। ভাবুন তো, এত কষ্টের পরেও আপনি নামাজ ছাড়েননি, দোয়াও ছাড়েননি, আল্লাহকে দোষ দেননি। এটাই প্রমাণ আপনি আপনাকে ছেড়ে দেননি। কারণ যাকে আল্লাহ ফেলে দেন সেই ধৈর্য হারায়, সেই অভিযোগে ডুবে যায়, সেই দূরে সরে যায়। কিন্তু আপনি এখনো ফিরে আসেন সিজদায়। আপনি এখনো বলেন, ইয়া আল্লাহ, আমি অপেক্ষা করছি। এই অপেক্ষাই আপনার সম্মান, এই ধৈর্যই আপনার পুরস্কারের চাবি। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের জন্য শুধু পুরস্কার রাখেন না, তিনি তাদের গল্প বদলে দেন। আজ আপনি পরীক্ষায়, কাল আপনি সাক্ষ্য হয়ে দাঁড়াবেন। যেই ধৈর্যের শেষটা সত্যিই সুন্দর। যদি আপনি এখন কষ্টে থাকেন, তাহলে জানুন আপনি নির্বাচিত। ধৈর্যশীলদের জন্য আল্লাহ বিশেষ নিশানি রাখেন, আর হয়তো আজ আপনার জীবনে সেই নিশানি শুরু হয়ে গেছে। ধৈর্য রাখুন, কারণ অপেক্ষার পর যেই সুখ আসে সেটি চোখে পানি এনে দেয়, কিন্তু সেই পানি আনন্দের।